সিনচ্যান, তুই টিভি দেখ, আমি রেল স্টেশন থেকে এক্ষুনি আসছি। এলে মামা, তুমি রেল স্টেশন কেন যাবে মামা? কেন যাবে মামা, বলো আমাকে বলো। আরে সিনচ্যান, আজকে আমার গার্লফ্রেন্ড আসছে ট্রেনে করে, বুঝলি? তো রেল স্টেশন গিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসি। মামা আমাকেও নিয়ে চলো, আমি অনেক দিন ট্রেন দেখিনি মামা, আমাকেও নিয়ে চলো মামা। তুই টিভি দেখ, তোকে যেতে হবে না। মামা আমিও যাব মামা, আমাকেও নিয়ে চলো মামা, আমি ট্রেন দেখতে ভালোবাসি, তুমি জানো না? ঠিক আছে ঠিক আছে, চল, তুই তো অনেক জেদ করিস সব সময়, আয়, তুই না গিয়ে ছাড়বি? আরে রামু কাকা, কি হয়েছে ফ্র্যাঙ্কলিন? শোনো রামু কাকা, আজকে বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি কেন ফ্র্যাঙ্কলিন, আজকে হঠাৎ করে বিরিয়ানি খাবে কেন? দুদিন আগেই তো খেলে। আরে আমার গার্লফ্রেন্ড আসছে আজকে, বুঝলে? ও ঠিক আছে, চলে আয় সিনচান, চলে আয়। হ্যাঁ মামা, আসছি আমি। চলো মামা চলো। বাইক নিয়ে যাবে মামা, বাইক নিয়ে? হ্যাঁ বাইক নিয়ে যাব, তারপর আমরা কার শোরুম যাব সোজা। কেন মামা, তুমি কার শোরুম কেন যাবে মামা? আরে তুই জানিস না, আমার গার্লফ্রেন্ড আসছে, আমার গার্লফ্রেন্ডকে একটা গাড়ি গিফট করতে হবে, বুঝলি? একটা কার গিফট করব। চল একটা গাড়ি বেছে নিই, ভালো সুন্দর দেখে একটা গাড়ি নেব আমার গার্লফ্রেন্ডের জন্যে। হ্যাঁ মামা, চল মামা। চলো, কি মজা কি মজা। মামা, তোমার গার্লফ্রেন্ড মানে আমার মামি তো, তাই না? আরে হ্যাঁ হ্যাঁ, তোর মাম হয়, তোর মাম, বুঝলি? এখনও বিয়ে করিনি, কিন্তু মাম বলতে পারিস তুই। চল চল, চলে এসছি আমরা কার শোরুম। হ্যাঁ মামা, চলো চলো। শোন, আমি একটা ভালো গাড়ি পছন্দ করব, তুইও পছন্দ করবি। হ্যাঁ মামা। আরে ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। অরে ফ্র্যাঙ্কলিন, তুমি এসো এসো ফ্র্যাঙ্কলিন, অনেক দিন বাদ। বলো কি খবর? আরে ম্যানেজার সাহেব, আমার একটা কার চাই আমার গার্লফ্রেন্ডের জন্যে। ঠিক আছে, তুমি একটা ভালো কার বেছে নাও, ওখান থেকে যাও। হ্যাঁ চল সিনচ্যান, তুই আর আমি দুজন মিলে একটা ভালো কার বেছে নিই। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, কার বেছে নাও ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে, অনেক ধন্যবাদ ম্যানেজার বাবু। চলে আয় সিনচ্যান। হ্যাঁ মামা, চলো চলো। এই দেখ, এখানে বাইক লেগে গেছে, এবার আমি একটা একটা করে হটাবো, আর দেখ কোন কারটা পছন্দ। মামা এটা ভাল লাগছে না মামা। ভাল লাগছে না? না মামা। চল তাহলে অন্যটা দেখে নি। এইটা? না মামা, এটাও ভাল লাগছে না। এইটা? না না, ভাল লাগছে না। আরে এটা তো আমার আছে। এইটা? না, থাম, এর পরেরটা দেখে নি কি আছে। হ্যাঁ মামা, মামা এইটা? আরে না, এটাও না। হ্যাঁ মামা, এইটা মামা। এইটা মামা, এইটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে। হ্যাঁ মামা, এটা ভালো লাগছে মামা। চলে আয়, ডেলিভারি নিয়ে নি, চলে আয়। আজকে আমার গার্লফ্রেন্ড অনেক খুশি হয়ে যাবে নতুন কার দেখে। কংগ্র্যাচুলেশন নতুন কারের জন্যে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এলে মামা, গাড়িটা অনেক সুন্দর, সত্যি বলছি মামা। কিন্তু সিনচ্যান, এরকম গাড়ি আমি দেব না। তাহলে কি করবে মামা? চল প্রথমে গাড়িটাকে মডিফাই করে নি ভালো করে, তারপরে দেব, বুঝলি? কিন্তু মামা, ট্রেন ঢুকে পড়বে তো, মামি আসছে না, ট্রেন ঢুকে পড়বে। আরে না না, এখনও ট্রেন ঢুকবে না, এখনও হাতে সময় আছে, বুঝলি? অনেক আগে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি জানি সময় লাগবে কার মডিফাই করতে। চল। কত দূর মামা, আর কত দূর? এই তো চলে এসছি। ও একটা লাল কালারের মডিফিকেশন গ্যারেজ আছে, বুঝলি? ওখানে ঢুকিয়ে দেব, মডিফাই করে তারপর বেরিয়ে যাব সোজা রেল স্টেশন। হ্যাঁ মামা, চল চলো। আমি অনেক দিন ট্রেন দেখিনি মামা। মামা, এই গাড়িটা সত্যি বলছি ভীষণ ভালো লাগছে, অনেক আরাম লাগছে, তাই না? হ্যাঁ মামা, ভীষণ আরাম, তোকে আরও আরাম দেব। চল না, এই দেখ, এখানে আমরা কার মডিফিকেশন করব, গাড়ির কালার এবং গাড়ির হুইল সব চেঞ্জ করব, বুঝলি? তো মানে হাইট করে দেব। দেখ বডি কালার কোনটা ভালো লাগছে দেখ। মামা, এইটা ভাল লাগছে না মামা। এইটাও ভালো লাগছে না মামা। এইটা ভালো লাগছে, হ্যাঁ মামা, এই সবুজটা ভালো লাগছে মামা। মামা ভালো লাগছে? ঠিক আছে, এবার তাহলে কালার, গ্লাসের কালার চেঞ্জ করে নি। দেখ, ভালো লাগছে? হ্যাঁ মামা, এইটা ফাঁক। তাহলে এবার চল হুইলটা আমরা একটু হাইট করে নিই। ঠিক আছে, টায়ারগুলো একটু হাইট করে নেব। থাম, এটা একটু উপরের দিকে করে দিই, তাহলে হাইট হয়ে যাবে। আরে এটা তো ডাউন হচ্ছে। হ্যাঁ মামা, হাইট হচ্ছে মামা, হাইট হচ্ছে। হ্যাঁ, দেখ কেমন লাগছে। মামা একটু বেশি হয়ে গেল না? আরে বেশি হয়ে গেলে পরে আবারও ঠিক করে দেব, দেখ না। থাম, এবার দেখ কেমন লাগছে। ওয়াও মামা, এবার কিন্তু পারফেক্ট, ভীষণ ভালো লাগছে মামা। চলো এবার। ওয়াও, ভীষণ ভালো লাগছে মামা। আরে ঠিক আছে ঠিক আছে, চল এবার সোজা আমরা চলে যাব রেল স্টেশন। এইবার দেখ কেমন লাগছে, কি মজা লাগছে বল এবার চাপতে। মামা কি বলবো তোমাকে, আগের তুলনায় মডিফাই করার পরে আরও বেশি ভালো লাগছে, আরও বেশি মজা লাগছে। ওয়াও ওয়াও, বিশাল ভালো লাগছে বাবা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই কারটা? তোমরাও কমেন্ট করে জানাতে পারো কেমন লাগছে গাড়িটা, বলো। চলো এবার সোজা যাব রেল স্টেশন আমার গার্লফ্রেন্ডকে নিতে। আরে ও দাদা, এটা কোন স্টেশন গো? এটা হচ্ছে ইন্ডিয়ান থেপাউট সিমুলেটর। ও ঠিক আছে ঠিক আছে, আমি তো এখানেই নামবো। তাহলে নেমে পড়ো তাড়াতাড়ি, না হলে ট্রেন ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ইয়েলে, আমি নেমে গেছি। হ্যাঁ, কিন্তু ফ্র্যাঙ্কলিন কোথায়? ফ্র্যাঙ্কলিনকে দেখতে পাচ্ছি না তো। আরে ফ্র্যাঙ্কলিন নেই তো কি হবে ম্যাডাম, চলো আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি। এই ফালতু কথা বলবে না কিন্তু, বলে দিচ্ছি। আমার বয়ফ্রেন্ড যদি আসে না, তোমাদের সবাইকে মেরে ফেলবে। ওই যা, তো ডেকে নিয়ে আয় বয়ফ্রেন্ডকে, যা ডেকে নিয়ে আয়। হে চল আমার সঙ্গে, এই ফালতু কথা বলবি না কিন্তু, আরেকবার বলছি। আরে না না, আমরা ফালতু কথা বলি না, সত্যিই নিয়ে যাব। নিয়ে যাবি? ইল্লে, চল নিয়ে চল এবার। দেখি
আরে আমাদের তুই মারবি? এই মার এই মেয়েটাকে সবাই মিলে। আরে আরে আমাকে মারবি? হ্যাঁ আমাকে তোরা মারবি? এল্লে এল্লে তোরা কি ভেবেছিস আমি মেয়ে বলে তোদের মারতে পারি না? এল্লে দেখ কেমন লাগে। আরে না আরে না আরে না, হে 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 দেখ কেমন লাগে। ইল্লে আরে আরে মারিস না, আরে মারিস না আমাকে। এইবার দেখ কেমন লাগে। ভালোই হলো পুলিশ এসে পড়েছে। থাম বলছি থাম, চল থানায়। আরে আরে আপনি আমাকে মারছেন কেন? এই লম্পটগুলোকে কেন মারছেন না? লম্পটরা আছে বলে আমাদের পকেট গরম হয়। ও আচ্ছা তাই নাকি? ইল্লে তাহলে তুইও তাহলে লম্পটদের মতো? হ্যাঁ ওই লম্পটরা আমাকে টাকা দেয়। তুই কি দিবি? আমি কি দেব? মুক্কা দেব মুক্কা। থাম প্রথমে এই লোকটাকে দি। ইয়ে আরে পুলিশের সামনে মারবি তুই? ওই ছেড়ে দে বলছি। এই মেয়ে ছাড়ো ওকে। না ছাড়বো না, তোকেও মারবো। ইয়েল্লে ইয়েল্লে এবার তোকে দেব। থাম। ইয়েল্লে আমাকে আজে বাজে বলবি? ইয়েল্লে ওরে দেখ এবার কেমন লাগে। কিন্তু ফ্র্যাঙ্কলিন কোথায়? ফ্র্যাঙ্কলিন এখনও কেন এলো না? এই থাম বলছি, চল থানায়, নাহলে তোকে শ্যুট করে দেব। চল থানায়। আরে ঠিক আছে আপনারা শ্যুট করবেন না, আমি যাচ্ছি থানায়, শ্যুট বন্ধ করুন। ও শেট, ট্রেন ছেড়ে চলে গেছে। আমার গার্লফ্রেন্ড হয়তো একা একা রেল স্টেশনে অপেক্ষা করছে, আমাকে দেখলে ভীষণ রেগে যাবে। চল সিনচান তাড়াতাড়ি করে আমি দেখে নিই কোথায় আছে। চল। হ্যাঁ মামা তুমি দেখে নাও, মামা কোথায় আছে দেখে নাও। আরে কাউকে তো দেখতে পাচ্ছি না। ও ভাই বলছি বাহাদুরপুর থেকে ট্রেনটা এসে চলে গেছে নাকি? হ্যাঁ ভাই, বাহাদুরপুরের ট্রেনটা প্রায় 15 মিনিট আগে চলে গেছে। কিন্তু এইখানে একটা আমার গার্লফ্রেন্ড এসেছিল, একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি তো, পুলিশে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কেন? পুলিশে কেন নিয়ে গেল? ভাই আমি পুরো খবরটা বলতে পারবো না, কিছুক্ষণ আগেই এসেছি, দেখলাম মেয়েটাকে নিয়ে গেল পুলিশে। আর কিছু জিজ্ঞেস করবা? আরে না ভাই না, অনেক ধন্যবাদ তোমাকে। সিনচান চলে আয়, আমরা পুলিশ স্টেশন যাব। চল। পুলিশের এত বড় ক্ষমতা, আমার গার্লফ্রেন্ড রানীকে নিয়ে গেছে থানায় আর জেলখানায় আটকে দিয়েছে। চল দেখি সিনচান। হ্যাঁ মামা চলো, মামা চলো। এই দেখ আমরা এসে গেছি পুলিশ স্টেশন। চল দেখি ভেতরে, আজকে পুলিশের সঙ্গে একটা বোঝাপড়া হবে। মামা তুমি কি করবে মামা? পুলিশের সঙ্গে ঝগড়া করো না কিন্তু, বলে দিলাম। মামা। সিনচান তুই চিন্তা করিস না, তুই এখানেই থাম, আমি আসছি। ফ্র্যাঙ্কলিন আমি এইখানে। ফ্র্যাঙ্কলিন এই দেখো আমি এইখানে। হ্যাঁ আরে হিরো এইখানে এসো, এইখানে এসে কথা বলো। এইখানে। আরে হ্যাঁ স্যার আমি আসছি। রানী তুমি থামো, আমি আসছি স্যারের সঙ্গে কথা বলে। স্যার আপনি রানীকে কেন বন্ধ করেছেন, জেলখানার ভেতরে ভরে রেখেছেন? বের করুন, এক্ষুনি বের করুন। স্যার আমি জামানত দিচ্ছি। এই মুখের জামানতে হয় না রে, 2 লাখ টাকা লাগবে। আরে স্যার কি বলছেন আপনি? রেল স্টেশনে ঝগড়া করেছে কিছু বদমাইশের সঙ্গে, আর ওই লোকগুলোকে বাদ দিয়ে আপনি একটা মহিলাকে জেলখানায় ভরে দিয়েছেন? এটা কেমন আইন স্যার আপনার, কেমন নিয়ম? এই তুই আমাদের নিয়মকানুন শেখাচ্ছিস রে? যা চলে যা এখান থেকে, 2 লাখ টাকা নিয়ে আয়। ও তাই নাকি? 2 লাখ টাকা না দিলে তোমরা ছাড়বে না? ছাড়বো না। কি বলছিস তুই? ইয়েল্লে দেখ কেমন লাগে। এই ইয়েল্লে আমাকে বলছে 2 লাখ টাকা নিয়ে আসতে। হ্যাঁ আমাকে বলছে 2 লাখ টাকা নিয়ে আসতে। চলে এসো রানী, এই পুলিশদের দেখো আমি কি করলাম এবার। চলে এসো। ঠিক করেছো ফ্র্যাঙ্কলিন, কিন্তু আমাদের এখানে বেশি দেরি করলে চলবে না। চলো আমাদের পালাতে হবে, নাহলে এক্ষুনি আরও পুলিশ চলে আসবে। গাড়িতে বস সিনচান। হ্যাঁ মামা, মামি কোথায়? ওই দেখ তোর মামি এসে গেছে। চলে এসো রানী, চলে এসো। চলো গাড়িতে বসো। হ্যাঁ মামা আমি আগে বসে যাই। এসো মামি এসো, তুমিও বসে পড়ো। মামি বসে যাও। হ্যাঁ আমি বসে গেলাম। তোমার নাম সিনচান তাই না? হ্যাঁ আমার নাম সিনচান। হ্যাঁ তোমার কথা আমি শুনেছি ফ্র্যাঙ্কলিনের কাছ। আরে চুপ করো, তোমরা চুপ করো এখন। দেখতে পাচ্ছ পুলিশ আমাদের পিছনে। এবার কি হবে? আরে মামা এখন কি হবে তাহলে? ফ্র্যাঙ্কলিন এবার কি করবে? চলো আমরা উল্টো রাস্তা দিয়ে এবার সোজা চলে যাব ভিলেজ এলাকায়। ওখানে পুলিশ যায় না, বুঝতে পেরেছ? আমি সোজা গ্রামে চলে যাব। তারপর কি করবে? গ্রাম থেকে রাতারাতি বাড়ি ফিরব। এখন পুলিশের হাত থেকে বাঁচতে আমাদের ভিলেজ এলাকায় পৌঁছাতেই হবে, যে করেই হোক। তো চলো এখান থেকে আমরা সোজা ভিলেজ এলাকায় চলে যাই। এখানে আমাদের পিছনে আর পুলিশ আসবে না। হ্যাঁ মামা সত্যি ঠিকই বলেছ মামা, এখানে পুলিশ নেই দেখো মামা। হ্যাঁ চল আমরা এসে গেছি ভিলেজ এলাকায়। বন্ধুরা তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক করে দিও। নেমে যাও সবাই, নেমে যাও।